বারণ করে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে নিরাপত্তাজনিত কারণে তাকে ভেতরে দেওয়া হবে না। তবে দীর্ঘক্ষণ আলোচনার পর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত শুভঙ্কর সরকার দল তারা এসে পৌঁছেছেন এবং এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন শুভঙ্কর সরকার এবং অসহায় মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। তবে এই মুহূর্তে ছদিন হয়ে গেল, প্রথম কি আমাদের হালকা করে ফেটে গেল, ঠিক আছে, গ্যাসটা পরেই হতে হতে আমাদের ঘর বাড়ির সঙ্গে গ্যাস তো পাচ্ছিলাম, ওটা আমাদের বয়স হয়ে গেছে, থেকেই এখানে গ্যাসের বোঝা শুনতে শুনতে আর এই যে ফাটে যে বাড়িতে আপনারা থাকেন তার তলাটা পুরো ফেটে গেছে, পুরো আপনি থাকা মুশকিল, এখান থেকে চলে গেছেন? কোথাও যাইনি, আমরা এখানে পড়ে আছি। জলের সমস্যা ছিল, আমাদের নীলবা থানা স্যার অনেক হেল্প করেছেন, ওনারা যা করেছে অন্য কোনো আসি সব মুখ করছে, ফোন করছে, কথা বলে চলে যাচ্ছে। এবার আমাকে বলুন তো, এখানে যারা যারা আছে আমরা খুব কিছু জিনিস নিয়ে এসেছি, কাদের এখানে দেওয়া যায়? এখানে তো আপনাদের যাকে ইচ্ছে এখানে, কাকে বলবো আমি, কি কয়েকজনকে ডাকবেন, ওনারা থাকবেন, আমাদের কথা বলবো স্যার, আমাদের নীলবা থানার হাতে দিয়ে দিন, আমরা পেয়ে যাবো। আচ্ছা, ওইখানে এনাদের দিয়ে আমরা পেয়ে যাবো, ঠিক আছে, গ্যারান্টি। আমরা সব এখানেই থাকবো, আমরা কোথাও যাবো না। আপনার দাবিও জানাচ্ছেন না? কিছু না, আমাদের ঘর বাড়ি জানিয়ে হয়ে যাচ্ছে, আমার থাকার আপনারা চাইছেন ধর্মঘড়ি চাই। আমি কি বলি, এর উপরে চাইছেন ঘর বাড়ি করে দিক সরকার, করে দেবে না? যেটা করে দিচ্ছে যেমনি করুক আমাদের একটা, কিন্তু আবার তো এটার গ্যাসে তো এবার যখন ভাঙবে আবার দেখা যাবে। এই বাড়ি বাড়ি সরকার কি করে দিচ্ছে? এবার না করবে যে আমার অন্য জায়গাও তো দিবে, আপনারা জায়গা চাইছেন, জায়গা করে দিলে তো স্যার আমরা তো করে দিই। ও ভাই, কাকে বলবো, করে দিচ্ছে কি একটা আশা আমরা চলে যাই, রেগে যাবেন, কথা বলিস না, এটা কোনো গ্যারান্টি নেই। মানে দূরে গেলে 20,000-22,000 টাকা চাইছে। আমাদের সম্ভব নেই, আবার সামানপত্র খালি করে নিয়ে সরকারের পক্ষ থেকে যারা এসেছিল তারা কি পুনর্বাসন দেওয়া, ঘর সারিয়ে দেওয়া কিছু? শুরু থেকে বলছি স্যার, আমাদের এখানে গ্যাস ছাড়ছে, ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, রোগ বেমারি হয়েছে, আমরা চাইছি অন্য জায়গা কোথাও পুনর্বাসিত করে দিলে জল, খাবার দাবার নিয়ে অন্য জায়গায় সব মিটিং আছে, আমাদের তাহলে আপনারা আপনি চলুন, এখানে যে কজন আছে আপনি এখানে দিলে তো পাঞ্জাব হয়ে যাবে। সঙ্গে যান, এই সামনে জাস্ট একটু গাড়ির কাজটা গাড়িতে আছে, আপনি দেখে নিন কয়েকজন, ঠিক আছে? তো আপনারা হেল্প করে দিচ্ছি, তো যজন পাওয়া যায় এখানে তাদের নিয়ে করুন। আপনারা এখান থেকে আলাদা জায়গায় চলে যাওয়ার জন্য দাবি, কারণ এটার পাশে যতক্ষণ না সরানো হচ্ছে এর গ্যাসে আপনাদের বাচ্চাদের শরীর খারাপ। আমরা স্যার গাড়ি আটকেছিলাম, মাল কাঁচরা ফেলার জন্য গাড়ি আটকেছিলাম, এখানে আর ফেলো না, ধরে আমরা সব ভিতরে যাবেন না, পর্যন্ত অবস্থা খারাপ শুনছেন কি করবো স্যার, কোথায় লোক আছে। আচ্ছা, এইগুলোকে ভেঙেছে সব, বাড়িগুলো সব এরকম ডান দিকে পর পর হেলতে থেকেছে, সব সময় যা যে অবস্থায় সেই অবস্থায়, যার ধরো পড়া আমাদের টোটাল আমি পুলিশ আধিকারিকের কাছে বলবো, অন্যরা তো কেউ নেই, ইমিডিয়েটলি এদের স্থানান্তরিত করা প্রয়োজন। 20,000 টাকা পাশে যেখানে স্থানান্তরিত করছে, তারা 20,000 টাকা এসে বলে গেল, কে 20,000 টাকা দিয়ে এখন বাড়ি ভাড়া নেবে কিংবা স্যালারি লাগবে? আমি পুলিশ আধিকারিক যারা আছেন তাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে বলবো, ইমিডিয়েট
আপনারা যুদ্ধকালীন তৎপরতায় আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে টিম দিয়ে আপনারা সেখানে আস্থানা বানিয়ে দিন, এদের সবাইকে ট্রান্সফার করুন এবং এদের প্রত্যেকের হেলথ চেক আপের ব্যবস্থা করুন। খাওয়া দাওয়া তো সব হয়ে যাবে, বই আর অ্যাডমিট সব এবং যাদের পড়াশোনার বই অ্যাডমিট কার্ড পরীক্ষা আছে নষ্ট হয়েছে তাদেরও ইমার্জেন্সি বেসিস তাদের এই বিষয়টিকে দেখে দেওয়ার আমি আবেদন করছি, কম্পেনসেশন দেওয়ার আবেদন করছি। এর সঙ্গে সঙ্গে পৌরসভা নির্বাচন তাড়াতাড়ি করার জন্য আবেদন করছি এবং ধাপার যে এই গার্বেজ সেন্টার এবং বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ওখানে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই আপনারা তো পেন ইজ মাইটার দেন সোর্স, আজকে ক্যামেরা এবং ফোন সেটাও মাইটার দেন সোর্স। আপনাদের কাছে মাধ্যমে আমার আবেদন সরকারের কাছে ইমিডিয়েটলি আরও দুটো জায়গায় সেটাও দেখুন, আর এদের এই যে সালামি দিয়ে ঘর নেওয়ার যে প্রক্রিয়া দালাল চক্র লেগে পড়েছে এটাও দেখুক। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়, সরকারের যে সদিচ্ছে এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার দাবি। কিন্তু না, এটা আগুন লাগিয়েছে। আমি দাবি করছি এটা নির্বাচনের কোনো বিষয় নয়, কিন্তু যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে এখানে তারাও এক একজন ভোটার, সেই ভোটার যখন লাঞ্ছিত হচ্ছে কয়েকদিন পরে নির্বাচন, অতএব নির্বাচন কমিশনও এই বিষয়টা দেখুক। এক রাজ্য নির্বাচন কমিশন যারা সিভিক বডিজের ভোট দেখে এবং একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট করাবার মতো অবস্থা এই জায়গাটা আছে কিনা, আমি এই দাবিগুলো করছি। তবে প্রধান দাবি যারা এখানে ভিক্টিমাইজ তাদের পুনর্বাসন ভালো করে হোক, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, স্থায়ী তাদের ইনকামের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এখানে আর বসবাসযোগ্য বিষয় থাকবে না, এখান থেকে স্থানান্তরিত করা হোক এবং মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক, এদের ইন্স্যুরেন্সেরও চেইন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ।